27তম রজনীর গুরুত্ব আলাদা হাদিসে আছে। এর মানে আপনারা কিন্তু এটা শোনার পরে শুধু 27তম রজনীতেই ইবাদত করবেন এমন না, ডেইলি করবেন। বাকি এটার ফজিলত যেহেতু হাদিসে আসছে এই জন্য হাদিস শুনিয়ে দেওয়া উদ্দেশ্য আমার। এ ব্যাপারে দুটি বর্ণনা আপনাদের সামনে পেশ করছি। প্রথম বর্ণনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুসলিম শরীফের বর্ণনা 1671 নম্বর হাদিস। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال أبي بن كعب في ليلة القدر নবীজির সাহাবী উবাই ইবনে কাব লাইলাতুল কদরের ব্যাপারে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ইন্নী লা আ'লামুহা, লাইলাতুল কদরের ব্যাপারটা আমি খুব ভালো করে জানি। ও আকসারু ইলমি, কয় বেশি করে এটা জানার কারণ হলো হিয়াল্লাতি হিয়াল লাইলাতুল্লাতি আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিয়ামিহা, এই রাত্রে আমাদেরকে নবীজি রাত্রি জাগরণের আদেশ করেছেন। কে বলতেছে? এটা উবাই ইবনে কাব। কয় লাইলাতুল কদরে রাত্রি জাগরণের আদেশ করেছিলেন। সেটা কবে? কয় হিয়া লাইলাতু সাবঈ ওয়া ইশরিনা, সেটা হলো 27তম রজনী। কততম রজনী? এই হাদিসে 27তম রজনীর একটা আলাদা গুরুত্ব আছে। তো আমাদের মুসলমানদের স্বভাব হলো, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান, আমি আমগো মুসল্লিদেরকে বলি, বিশেষ করে আবার সায়েন্স লেভেল মুসলমান যারা, এদেরকে বলি, ওনাদের কথা হলো হুজুর যেহেতু 27তম রজনীর ফজিলতটা বলছেন তো আমরা এটাই মনে রাখি। এর আগে যে এতগুলো হাদিস বলছি এগুলো কি আপনাদের মাথায় ঢুকে নাই? কথা হলো আপনি 27তম এটা কেন বললেন, তো আগের গুলা কেন বললাম বলেন? সবগুলোই তো ফজিলতপূর্ণ। 27তম শুনেই শুধু 27তম ধরে বসে থাকবেন না, একদম সবাই, আমি সহ আপনারা সবাই শেষ দশক বেশি থেকে বেশি ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? বাকি হাদিস বলার উদ্দেশ্য হলো যে নবীজি বলছেন, এক এক রাতের আলাদা গুরুত্ব বলছেন, সেই জন্য গুরুত্ব বর্ণনা করা। তো 27তম রজনীর ব্যাপারে একটা হাদিস জানলাম আমরা। 27তম রজনীর ব্যাপারে আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারী মুসলিমের বর্ণনা আসছে 2669 নম্বর হাদিসে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন তাযাকারনা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরি, নবীজির সামনে আমরা লাইলাতুল কদরের আলোচনা করতেছিলাম যে লাইলাতুল কদরটা কি, এই সেই ফজিলত আমরা মুযাকারা করতেছিলাম। নবীজি বললেন, আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালাআল কমারু মিসলু শিক্কি জাফনাতিন, তোমাদের কে আছে যে লাইলাতুল কদরকে স্মরণ করবে যেদিন চন্দ্র উদিত হবে থালার টুকরার মতো, প্লেটের টুকরার মতো। যেদিন চন্দ্র উদিত হবে কিসের টুকরার মতো? প্লেটের টুকরার মতো। মিসলু শিক্কি জাফনাতিন, প্লেটের টুকরার মতো এরকম সুন্দরভাবে উদিত হবে। এখন কথা হলো, চাঁদ এরকম সুন্দরভাবে উদিত হয় যেই রাতে সাধারণত দেখা গেছে ওই রাতটা হয় 27তম রজনী। তো এই দুই হাদিস থেকে বোঝা যায় 27তম রজনীরও অনেক গুরুত্ব আছে। আর অন্য হাদিসগুলা থেকেও বুঝলাম আমরা, বুখারী সহ অসংখ্য বর্ণনা থেকে, যে কোনো বেজর রাত্রির গুরুত্ব আছে। আর কিছু হাদিস থেকে বুঝলাম শেষ দশকটাই পুরাটাই গুরুত্ব আর গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাত। শেষ দশকে গুরুত্বপূর্ণ একটি রাত হলো লাইলাতুল কদর, কদরের রাত। তো এই কদরের রাত, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কিসে আপনাকে জানাবে লাইলাতুল কদর কোন জিনিস? তো আল্লাহ জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম,
এই রাতে ফেরেশতাগণ জিবরিল আমিন তাদের রবের অনুমতি ক্রমে সমস্ত বিষয় নিয়ে অবতরণ করে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় সে রাত, শান্তি চলতে থাকে, বরকত রহমত সে রাতে চলতেই থাকে। কতক্ষণ? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, রাত শেষ হওয়ার আগ পর্যন্ত, ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত। এই যে রাত শেষ হওয়ার আগ পর্যন্ত শান্তি চলতে থাকে, বরকত রহমত চলতে থাকে লাইলাতুল কদরে। এই শান্তি কতক্ষণ? পুরা ফজর পর্যন্ত। লাইলাতুল কদরের ব্যাপারে প্রথম কথা, এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট। বাইহাকি, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব বাইহাকিতে একটি হাদিস আনছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বানি ইসরাঈলা লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এক ব্যক্তির আলোচনা করলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 মাস লড়াই করছে, জিহাদ করছে। ফাজিবাল মুসলিমুনা মিন যালিক, এই বিষয়টা শুনে মুসলমানগণ আশ্চর্য হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, একজন মানুষ 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করা। আমরা তো এত হায়াতও পাবো না, এত বেশি পরিমাণ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করলেন, জিবরিল আমিনের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার সাহাবীগণকে জানিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই ব্যক্তি তো 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে। আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মত এক রাতের, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে উত্তম। এখান থেকে বোঝা যায় এই উম্মত হায়াত কম পেলেও ইবাদত যদি কমও করে অন্যের চাইতে, কিন্তু ইবাদতের যে ফলাফল সওয়াব, এটা আল্লাহ অনেক গুণ বেশি বাড়ায় দেয়। দ্বিতীয় আলোচনা, লাইলাতুল কদর কোরআন নাজিলের রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতুল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। লাইলাতুল কদর বা কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনটা জুমলাতান ওয়াহিদা, একদম পুরাটা লৌহে মাহফুজ থেকে, প্রথম আসমানে একটা এলাকা আছে নাম বাইতুল ইজ্জা, ওই বাইতুল ইজ্জা নামক জায়গায় পুরা কোরআনটা আল্লাহ প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে আল্লাহ নাজিল করেছেন লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরে পুরা কোরআন প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে চলে আসছে। সুম্মা নাজ্জালা মুফাসসালান, অতঃপর বিস্তারিত ভাবে আস্তে আস্তে আল্লাহ নাজিল করেছেন বিহাসবিল ওয়াকা'i, সময়ের প্রয়োজনে যতটুকু আয়াত দরকার নাজিল করা অতটুকু আয়াত নাজিল করলেন। ফি 23 সানাতান, 23 বছরে আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উপর। তাহলে লাইলাতুল কদরে পুরা কোরআনটা আল্লাহ প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে নাজিল করলেন। সেখান থেকে 23 বছরে প্রয়োজন অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছরে পুরা কোরআনটা আল্লাহ দিয়েছেন।
তৃতীয় আলোচনা, হাজার মাস দ্বারা উদ্দেশ্য। হাজার মাস দ্বারা উদ্দেশ্য হলো এমন হাজার মাস যেই হাজার মাসে লাইলাতুল কদর নাই। অর্থাৎ লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম এমন 1000 মাস যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই। থাকলে তো আবার আপনার ওইটাও আবার 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে 1000 মাস মানে লাইলাতুল কদর ছাড়া 1000 মাসের চাইতে শুধু এক লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জাতীয় দৃষ্টান্ত হাদিসে পাওয়া যায়। তিরমিজির বর্ণনা 1667 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সিওয়াহু মিনাল মানাজিল। আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করা 1000 দিন, যেই 1000 দিনে পাহারাদারি নাই, পাহারাদারিহীন 1000 দিনের চাইতে পাহারাদারি করার একদিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি দাম। আল্লাহর রাস্তায় কেউ যদি পাহারা দেয় তো এই পাহারা দেওয়া দামি, ফিমা সিওয়াহু মিনাল মানাজিল, এমন 1000 দিনের চাইতে দামি যেই 1000 দিনের মধ্যে পাহারাদারির ফজিলতের কাজটা করা হয় নাই। এমন 1000 দিনের চাইতে বেশি ফজিলত হলো একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি করা। হাজার রাতের ব্যাপারে দ্বিতীয় কথা, এই যে ইবাদত কম করলে ফজিলত অনেক বেশি, এই জাতীয় দৃষ্টান্ত হাদিসে আছে। ইবনে মাজার 1087 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়া গতাসালা, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ওয়া বাক্কারা ওয়া বতাকারা, তাড়াতাড়ি মসজিদে আইসা পড়ে, ওয়া মাশা, হেঁটে হেঁটে আসে, ওয়ালা মিয়ারকাব, বাহনে চড়ে না আসে। যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, তাড়াতাড়ি আগে আগে মসজিদে আসবে হেঁটে হেঁটে, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসবে, ফাস্তামা, মনোযোগ সহকারে খুতবা শুনবে, ওয়ালা মিয়ালগু, কোন অনর্থক কথা বলবে না, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তার আমলনামায় 1 বছর রোজা, 1 বছর নামাজ পড়লে যেই সওয়াব, শুধু ওই জুমার দিনের অতটুকু ইবাদতে আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দান করবে। তাহলে ইবাদত কম করলে সওয়াব বেশি হয়, এই জাতীয় দৃষ্টান্ত আমরা হাদিসের মধ্যেও পেয়ে গেলাম। হাজার রাত বা হাজার মাসের ব্যাপারে আরেকটি কথা হলো, 1000 মাস সমান সমান হলো 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস। লাইলাতুল কদরের ইবাদত 83 বছর 4 মাসের চাইতেও বেশি ফজিলতপূর্ণ, বেশি দামি, আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। এই গেল আপনার লাইলাতুল কদরের ব্যাপারে তৃতীয় কথা। চতুর্থ কথা, লাইলাতুল কদরের ফজিলত। বুখারীর 35 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জেগে থাকবে, লাইলাতুল কদরে জাগ্রত থাকবে, লাইলাতুল কদরে ইবাদতে কাটিয়ে দিবে, আল্লাহ পাক তার আগের সব গুনাহগুলো মাফ করে দেন। লাইলাতুল কদরের ব্যাপারে পঞ্চম আলোচনা, লাইলাতুল কদর কবে, এই ব্যাপারে আমরা কয়েকটি উত্তর জানবো। পঞ্চম আলোচনায় শিরোনামটা হলো লাইলাতুল কদর কবে, উত্তর কয়েকটা। 1 নম্বর জবাব, লাইলাতুল কদর শেষ দশকের যে কোনো বেজোর রাত্রিতে। লাইলাতুল কদর শেষ দশকের যে কোনো বেজোর রাত্রিতে। সহিহ বুখারীর বর্ণনা 2017 নম্বর হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে লাইলাতুল কদর কবে? এই হাদিস থেকে জানলাম শেষ দশকের যে কোনো বেজোর রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। এই জন্য শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা। দ্বিতীয় জবাব, লাইলাতুল কদর 21তম রজনীতে। আবু দাউদের 1381 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, ফিল আশরিল আওয়াখিরি ফি তাসিআতিন তাবকা, তোমরা শেষ দশকের 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো। কয় দিন বাকি থাকবে? 9 দিন বাকি থাকলে কত রাত্রি হয়? 21তম। তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকের 9 দিন বাকি থাকতে, তাহলে 21তম রজনী। প্রথম জবাব, শেষ দশকের যে কোনো বেজর রাত। দ্বিতীয় জবাব, শেষ দশকের 21তম রজনী। তৃতীয় জবাব, লাইলাতুল কদর 23তম রজনী। কত? 23তম রজনীতে তালাশ করা। সহিহ মুসলিমের বর্ণনা 2665 নম্বর হাদিস, 2665 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে অতঃপর ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে অতঃপর ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে জানানো হয়েছে ওই দিনই লাইলাতুল কদর, ওই রাতটাই লাইলাতুল কদর, কিন্তু এরপরে আবার ভুলাইয়া দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নী আরা সুবহাহা, আমি আরো দেখলাম স্বপ্নে যে লাইলাতুল কদরের সকালটা এমন একটা সকাল, আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আমি পানি এবং কাদা মাটিতে সিজদা করতেছি। লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, দেখানোর পর পরের সকালটা ছিল এমন, আমি পানি এবং কাদা মাটিতে সিজদা করতেছি। এতটুকু মনে আছে, তবে লাইলাতুল কদরটা কবে এটা আমার মনে নাই, এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এখন হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, ফামুতিরনা লাইলাতা সালাসিউ ওয়া ইশরিনা, একবার রমজানে এমন হলো যে 23তম রজনীতে বৃষ্টি হলো। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন 23তম রজনীতে বৃষ্টি হলো। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না আসারাল মা'i ওয়াত-তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, 23তম রজনীতে বৃষ্টি হলো। পরের দিন ফজর যখন নবী পড়াইলেন, ফজরের পর যখন নবী বাসায় ফিরে গেলেন, ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমাদেরকে ফজর পড়াইলেন। ফানসারাফা, ফজর পড়ার পর যখন বাসার দিকে ফিরে গেলেন, ওয়া ইন্না আসারাল মা'i ওয়াত-তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, তাকায়া দেখলাম পানি এবং কাদা মাটির চিহ্ন নবীর কপালে এবং নাকে দেখা যাইতেছে। নবীজি কি বলছিলেন? আমাকে দেখানো হয়েছে। আমি আরো দেখলাম পরের সকালটা ছিল এমন, আমি পানি এবং কাদা মাটিতে সিজদা করতেছি। তো সাহাবী বলেন, একবার রমজানে এমন হইল, তো দেখলাম যে 23তম রজনীতে বৃষ্টি হলো, আর পরের দিন ফজর পড়ানোর পর নবীর কপাল মুবারক আর নাক মুবারকের মধ্যে পানি এবং কাদা মাটির চিহ্ন দেখা যায়। তো এই হাদিস থেকে বোঝা যায় 23তম রজনীতেও লাইলাতুল কদর হতে পারে। এটা গেল তৃতীয় জবাব। প্রথম জবাব শেষ দশকের যে কোনো বেজুর রাত। দ্বিতীয় জবাব 21তম রাত। তৃতীয় জবাব 23তম রাত। চতুর্থ জবাব 24তম রাত।
কত? এরকম একটা বর্ণনা আছে না? 2400 বর্ণনা আছে। 25 ঠিক আছে, 2400 আছে। কোথায়? বুখারীতে আছে। কোথায়? হ্যাঁ, বুখারীতে, সহিহ বুখারীর 2022 নম্বর বর্ণনা। এটা আপনার মতো অনেকে অবাক হয়ে আমাদের প্রশ্ন করছে না, কি বললেন? আমি বললাম বুখারী তো আছে, তো 24তম রজনীর কথা বুখারীতে আছে। 2022 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেছেন, ইলতামিসু ফি 24, তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। কত রজনী? 24। এজন্য আমি বলি, শেষ দশক পুরাটাই খালি প্রতিদিন ইবাদত করেন। শেষ দশক প্রতিদিন ইবাদত করেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা জবাব পাইলাম। 1 নাম্বার জবাব যে কোনো বেজর রাত্রিতে, দ্বিতীয় জবাব 21তম, তৃতীয় জবাব 23, চতুর্থ একটা জবাব বুখারীতে পাওয়া যায়। এটা ইবনে আব্বাসের একক বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস। তবে বর্ণনাটা বুখারীর 2022 নম্বর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। পঞ্চম জবাব 25তম রজনী। কত? 25। 25তম রজনীর কথা, এটা বুখারীর 2023 নম্বর হাদিস আছে। 2022 নম্বর হাদিসে 24তম রজনীর কথা আছে। আরো আছে আপনার অন্য রজনীর কথা আছে। 24তম রজনীটা আছে দেখা ওইটা আমরা জানলাম। বুখারীর 2023 নম্বর হাদিসে আছে 25তম রজনীতে লাইলাতুল কদর গুরুত্ব দিতে বলছে, তালাশ করতে বলছে। এই হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিউখবিরানা বিলাইলাতিল কদর। একদিন নবীজি বাসা থেকে বের হয়েছেন আমাদেরকে জানানোর জন্য লাইলাতুল কদর কবে। বাসা থেকে বের হয়েছেন এই নিয়তে যে আজকে আমি আমার সাহাবীদেরকে বলেই দিব ওই রাতেই লাইলাতুল কদর, এটা বলার জন্য নবীজি বের হয়েছে, নির্দিষ্ট করে বলেই দিব। বের হওয়ার পর ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, দুইজন মুসলমানের মধ্যে একটু ঝগড়া লেগে গেছে। দুইজনে একটু বাকবিতণ্ডা হয়ে গেল, একটু ঝগড়া হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি বাসা থেকে বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, ওমকে ওমকে ঝগড়া করছে, এই ঝগড়ার মাঝে ফারুফিয়াত, ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমাকে এর মাঝে ভুলিয়ে দেওয়া হয়েছে। এর মাঝে কি করা হয়েছে? নবীজি বের হয়েছেন বলার জন্য, নবীজি জেনে ফেলেছেন লাইলাতুল কদর ওই রাত্রিতে, এটা বলবে, বলার জন্য বের হয়েছেন। বের হয়ে বলবেন, বলার আগেই নবীজি বলতেছে, আমি তো বের হয়েছিলাম বলার জন্য, মনেও ছিল আল্লাহর কি ইচ্ছা অমুক দুইজন ঝগড়া করছে, এর মাঝে এটা আবার আমার থেকে উঠায় নেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে শোনো, এই ভুলিয়ে দেওয়াটা আসা আইয়াকুনা খায়রান লাকুম, আমি নবী আশাবাদী, আমার যে এটা উঠিয়ে নেওয়া হয়েছে, আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে, এতেই তোমাদের জন্য কল্যাণ। এতে কি তোমাদের জন্য আসলেই কল্যাণ? কল্যাণটা কি? আমরা যদি নিশ্চিত জানতাম ওই রাতেই লাইলাতুল কদর, তা আমরা ওই রাত ছাড়া আর কোন রাত জাগ্রত হইতাম না। তো এটা একটা কল্যাণ যে শেষ দশকে ইবাদত বেশি করলাম লাইলাতুল কদরের আশায়, কোন এক রাতে লাইলাতুল কদরটাও পেয়ে গেলাম, আর রমজানের ফজিলত গুলা, রাতের ফজিলত গুলাও প্রতিদিন অর্জন করে ফেললাম। তো এটা কি কল্যাণ কিনা? এই জন্য আমরা তো সবাই 27তম রজনীর ধরেই বসে থাকি, ঠিক না বিষয়টা? তো যাই হোক, নবীজি বলেন, আমি তোমাদেরকে জানানোর জন্য বের হয়েছি, এটা উঠিয়ে নেওয়া হয়েছে, এতে তোমাদের জন্য কল্যাণ। নবীজি বলেন, শোনো, ফালতামিসুহা, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, ফিত্তাসিআ ওয়াস সাবিআ ওয়াল খামিসা। কি বলে দেখেন, শেষ থেকে বলছে, তোমরা 29তম রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, 27তম রাত্রিতে তালাশ করো, 25তম রাত্রিতে তালাশ করো। শেষের দিক থেকে বলে আসছে 29, 27, 25 এইভাবে বলছে, আর কিন্তু সমস্যা নাই, 25, 27, 29 তালাশ করো। তো এইখানে আমাদের উদ্দেশ্য 25তম রাত। তাহলে 1 নাম্বার জবাব যে কোনো বেজর রাত হতে পারে, 2 নাম্বার জবাব 21তম রাতে হতে পারে, তৃতীয় জবাব 23তম রাতে হতে পারে,
চতুর্থ জবাব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা 24তম রাত্রিতেও তালাশ করা। তো এখান থেকে বলছি আমরা যে শেষ দশকে জোর বেজোর সব রাত্রিতে আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ দশকে আপনি না ঘুমান সমস্যা কি, বাকি আমি আবার যাদের অফিস টফিস আছে তাদেরকে বলছি না বিষয়টা, কিন্তু সাধারণত অন্যান্য দেশে আপনার শেষ দশকে তারা ঘুমায় না, একদম সাহারি খায়, সাহারির পরে ফজর পরে, ফজর পড়ার পরে ইবাদত কিছু করে, করার পর এরপর ঘুমায়। তো যাই হোক, এই হলো আপনার চতুর্থ জবাব। পঞ্চম জবাব 25তম রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। 6 নম্বর জবাব লাইলাতুল কদর 27 অথবা 29তম রজনীতেও হতে পারে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 10,734 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাইলাতুল কদরি লাইলাতুন সাবিআ আও তাসিআ, লাইলাতুল কদর 27তম রজনীতে হতে পারে অথবা 29তম রজনীতেও হতে পারে। সবগুলা হাদিস মিলাইলে আমরা বুঝতে পারলাম 21, 23, 25, 27, 29তম রজনীতে যে কোনো একটা বেজর রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনায়, তিনি বুখারীর একটা বর্ণনা আসছে, তিনি বলেন 24তম রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ আমাদের সকলকে শেষ দশক অধিক পরিমাণ ইবাদতে যেন আমরা কাটাইতে পারি এবং লাইলাতুল কদরের যে ফজিলত, এই সৌভাগ্য আমরা সবাই যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শেষ 7 রাতের আলাদা মর্যাদা, কি বললাম না? আপনাদের মধ্যে কেউ কেউ মনে করেন প্রথম 2 দিন মিস করে ফেলছে, তো তাদের জন্য কিছু বর্ণনা নবীজি বলেছেন হাদিসের মধ্যে যে শেষ 7 রাত, ওই রাতের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, 2015 নম্বর হাদিসের বর্ণনা, আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরু লাইলাতুল কদরি ফিস সাবঈল আওয়াখির, নবীজির অসংখ্য অগণিত সাহাবী, তাদেরকে স্বপ্নে দেখানো হয়েছে যে শেষ 7 রাতে লাইলাতুল কদর। কয় রাতে? শেষ 7 রাত। এখান থেকে শেষ 7 রাতের গুরুত্ব আছে, মানে শেষ 7টা রাত। এই কথা নবীজিরে সাহাবীরা বলছে, হুজুর আমি দেখলাম স্বপ্নে, মানে স্বপ্নে দেখলাম শেষ 7 রাতের অনেক ফজিলত। নবীজি কয়, ইন্নী আরারু ইয়াকুম কদ তাওয়াতাআত, তোমাদের মতো আমিও স্বপ্নে দেখছি, আমিও স্বপ্নে তোমাদের মতো দেখলাম, তোমাদের স্বপ্নের সাথে আমার স্বপ্ন মিলে গেছে। এই কথা বইলা নবীজি বলেন, শোনো, ফামান কানা মুতাহাররিয়াহা ফালইয়াতাহাররাহা ফিস সাবঈল আওয়াখির, যারা লাইলাতুল কদর অনুসন্ধান প্রত্যাশী, এখনো অনুসন্ধান করতে পারো নাই, তারা অন্তত যেন শেষ 7 রাতে লাইলাতুল কদর তালাশ করে। এখানে এটা বললেন। মুসলিম শরীফের একটা বর্ণনা শোনেন, 2655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, শোনো, তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো। এটা বইলা বললেন, ফাইন দুফা আহাদুকুম আও আজাজা, আচ্ছা তোমাদের কেউ যদি শেষ দশকে লাইলাতুল কদর এখনো তালাশ করতে পারো নাই, আপনার 21 চলে গেছে, 23 চলে গেছে, নবীজি বলেন, আহা এখনো তালাশ করো নাই, দুর্বল হয়ে গেছো, অপারগ হয়ে গেছো। হ্যাঁ হুজুর আমি একটু দুর্বল, অসুস্থ ছিলাম, অপারগ ছিলাম। নবীজি বলেন, তোমাদের কেউ যদি লাইলাতুল কদর তালাশ করতে দুর্বল হয়ে যায়, অপারগ হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবঈল আওয়াখির, শেষ 7 রাত যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। প্রথম রাতে তুমি দুর্বল হয়ে গেলা, এরপরেও অসুস্থতার কারণে তালাশ করতে পারো নাই, আমি নবীর ওসিয়ত শেষ 7 রাত যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে, যেভাবেই হোক অন্তত আল্লাহর কাছে চেয়ে নাও, লাইলাতুল কদর যেন তোমার নসিবে এসে যায়। এটা বললেন নবীজি আরেকটি বর্ণনায়। তো এখান থেকেও বোঝা যায় যে কোনোভাবে মিস হয়ে গেলে আপনার তালাশ করা, পেয়েছি কি পাই নাই এটা জানে আল্লাহ। বলেন লাইলাতুল কদর কি পাইলাম না পাইলাম না এটা কি জানেন আল্লাহ। তো তালাশ করতে তো কোনো সমস্যা নাই, ইবাদত করতে কোনো সমস্যা। এটা হলো শেষ 7 রাত। শেষ 9 রাতেরও একটা গুরুত্ব আছে। কি বললাম? শেষ 9 রাত। মুসলিম শরীফের 2657 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলতামিসু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির আও ক্বালা ফিত তিসইল আওয়াখির,
নবীজি বলেন তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, অথবা এটা বলেছেন শেষ 9 লাইলাতুল কদর তালাশ করো। হাদিসে বলছে শেষ দশকে, অথবা বলছেন শেষ 9। আচ্ছা, আপনাদেরকে টোটাল হাদিসগুলা শোনাইলাম এতগুলা, এটার মূল সার নির্যাসটা কি হলো? সার নির্যাস হলো নবী একের পরে এক বর্ণনা দিয়া কেমন যেন প্রত্যেকটা রাতের আলাদা গুরুত্ব নবীজি বর্ণনা করতে চাইতেছে, যেটা মিস করবা না, এটা মিস করবা না। দেখেন, আপনি বলতে পারেন হুজুর আমি শেষ 7 রাতে তালাশ করব। দেখেন হাদিস থেকে বোঝা যায় শেষ 7 কার জন্য? যে ব্যক্তি কোনো কারণে অপারগ হয়ে গেছে, তালাশ করতে পারে নাই, নবীজি করো নাই না, আচ্ছা ঠিক আছে, শেষ 7 রাত যেন মিস না হয়। কিন্তু আমাকে আপনাকে সকলকে নবী বলতেছে, শোনো আমার আদেশ শেষ দশকে তালাশ করো। হুজুর আমি শেষ দশকে বাড়ি নাই, আচ্ছা শেষ 9 তালাশ করো। হুজুর বাড়ি নাই, ওহো 12 নাই, তো শেষ রাত মিস করবা না। তো দেখেন একের পর এক বলতেছে 21তম রাত্রিতে তালাশ করো, 23তম রাত্রিতে তালাশ করো, 25তম রাত্রিতে তালাশ করো, 27তম রাত্রিতে তালাশ করো, 29তম রাত্রিতে তালাশ করো। ইবনে আব্বাসের বর্ণনা, তিনিও বললেন 24তম রাত্রিতে তালাশ করো। প্রিয় মুসল্লি ভাইয়ারা, আপনাদের সামনে বর্ণনাগুলা একাধিক ভাবে আনার উদ্দেশ্য হলো কেমন যেন হাদিসগুলা মিলাইলে বোঝা যায় শেষ দশকের প্রতিটা রাতই উচিত আমাদের কর্তব্য বেশি থেকে বেশি ইবাদতে কাটিয়ে আল্লাহর থেকে যেন আমরা লাইলাতুল কদরের যে সৌভাগ্য, এটা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।